আমার স্নেহের যে সকল ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ফোর্থ সেমিস্টার পড়ছো, তোমরা যারা মেজর কিংবা মাইনর পেপার হিসাবে বাংলা সাবজেক্ট নিয়েছো, তোমাদের প্রত্যেকেরই ছন্দ এবং অলংকার সাবজেক্টে রয়েছে। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে অলংকার যে পাঠটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি অলরেডি এর আগের একটি ভিডিওতে অনুপ্রাস অলংকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি কেউ তোমরা দেখে না থাকো তাহলে প্রশ্নটি দেখে নিও। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শ্লেষ যে অলংকারটি রয়েছে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি এইভাবে আসতে পারে: শ্লেষ অলংকার কাকে বলে? উদাহরণ সহ শ্লেষ অলংকারের বিভিন্ন প্রকার বা শ্রেণী বিভাগ আলোচনা করো। তাহলে চলো আমরা শ্লেষ অলংকার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই। এই প্রশ্নটি তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমরা এটি ভালোভাবে তৈরি করো, কেমন? তাহলে চলো প্রথমে আমরা জানি শ্লেষ অলংকার কাকে বলে, কেমন? বাক্যে একটি মাত্র শব্দ একবার ব্যবহৃত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে শ্লেষ অলংকার বলে, কেমন? তাহলে কি বলছে না, বাক্যে একটি মাত্র শব্দ যদি সেটি ব্যবহার হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাহলে তাকে শ্লেষ অলংকার বলে। আমরা একটি উদাহরণ দিয়ে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। উদাহরণ: কে বলে ঈশ্বরগুপ্ত ব্যক্ত চরাচর, যাহা প্রভায় প্রভা পায় প্রভাকর। এই উদাহরণটিতে দেখো ঈশ্বরগুপ্ত যে শব্দটি রয়েছে এটি একবার ব্যবহৃত হয়েছে কিন্তু এটি ভিন্ন অর্থ প্রকাশ করছে। তাহলে চলো আমরা ব্যাখ্যা করে বিষয়টি বুঝে নিই। এখানে কবি ঈশ্বরগুপ্ত ভগবানের মহিমা ও নিজের মহিমা একসঙ্গে প্রকাশ করেছেন। যেমন ঈশ্বর এর অর্থ হচ্ছে ভগবান, আবার ঈশ্বরগুপ্ত। গুপ্ত লুকায়িত, গুপ্ত শব্দটির অর্থ হচ্ছে লুকায়িত, আবার অজ্ঞাত নামা। প্রভাকর এই শব্দের অর্থ হচ্ছে সূর্য, আবার হচ্ছে পত্রিকা। প্রভা এই শব্দটির অর্থ হচ্ছে জ্যোতি, আবার প্রতিভা। অর্থাৎ চরণ দুটি ব্যাখ্যা করলে এমন দাঁড়ায়: এক, যিনি সর্বত্রই পরিব্যাপ্ত, যার প্রভায় সূর্য পর্যন্ত আলোকিত, সেই ভগবানকে বলে গুপ্ত। দ্বিতীয় অর্থ হচ্ছে কে বলে ঈশ্বরগুপ্ত অখ্যাত কবি, তার লেখনীর স্পর্শে তো সংবাদ প্রভাকর পত্রিকা আলোকিত। স্পষ্টতই এখানে এক একটি শব্দ ভিন্ন অর্থ প্রকাশ করে শ্লেষ অলংকার হয়েছে। তাহলে বোঝা গেল যে এখানে এক একটি শব্দ তারা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে। যেমন তোমরা দেখলে যে ঈশ্বর, ঈশ্বর মানে কি? ভগবান। আবার ঈশ্বর বলতে এখানে কবি ঈশ্বরগুপ্তকে বোঝানো হচ্ছে। তেমন যে কি রয়েছে না গুপ্ত, গুপ্ত শব্দের অর্থ কি? লুকায়িত। আবার গুপ্ত শব্দের আরেকটি অর্থ হচ্ছে অজ্ঞাত নাম। তেমনি রয়েছে প্রভাকর, প্রভাকর শব্দের অর্থ কি না সূর্য, তেমনি এর আরেকটি অর্থ হচ্ছে পত্রিকা। প্রভা এই শব্দের অর্থ আমরা কি পেলাম? জ্যোতি, তেমনি এর আরেকটি অর্থ হচ্ছে প্রতিভা। তাহলে দেখো এখানে একটি শব্দ তারা কি করছে না তারা ভিন্ন অর্থ প্রকাশ করছে, এই জন্য এটি একটি শ্লেষ অলংকার।
এবার আমরা আসি শ্লেষ অলঙ্কারের শ্রেণী বিভাগ। শ্লেষ অলঙ্কার সাধারণত দুই প্রকারের, একটি হচ্ছে অভঙ্গ শ্লেষ আর একটি হচ্ছে সভঙ্গ শ্লেষ। আমরা এবার এই দুটি প্রকার সম্পর্কে আলোচনা করব। প্রথম আমরা লিখি অভঙ্গ শ্লেষ কাকে বলে। যে শব্দের দ্বারা শ্লেষ অলঙ্কার হয় তাকে না ভেঙে যদি ভিন্ন ভিন্ন অর্থ পাওয়া যায় তবে তাকে অভঙ্গ শ্লেষ বলে। কেমন? তাহলে অভঙ্গ মানে কি? অভঙ্গ মানে হচ্ছে না ভেঙে। তাহলে যদি কোনো শব্দ না ভেঙে তার ভিন্ন অর্থ পাওয়া যায় তখন তাকে বলা হয় অভঙ্গ শ্লেষ। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বুঝে নিই। এনেছে তোমার স্বামী বাঁধি নিজ গুণে। তাহলে এখানে কি বলছে? এনেছে তোমার স্বামী বাঁধি নিজ গুণে। এখানে দেখো গুণ এই শব্দটি ভিন্ন অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। ব্যাখ্যা করে আমরা বিষয়টি বুঝে নিই। এখানে গুণ শব্দটি প্রথমত ধনুকের ছিলা আর দ্বিতীয়ত চারিত্রিক উৎকর্ষ, এই দুটি অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই দুটি অর্থ এখানে প্রকাশ করা হয়েছে। চরণটির দুরকম অর্থ দ্বারা, এক হচ্ছে তোমার স্বামী ধনুকের ছিলায় আমাকে বেঁধে নিয়ে এসেছে, আরেকটি অর্থ দ্বারায় তোমার স্বামীর চারিত্রিক মহিমাই আমাকে বন্ধন করে এখানে এনেছে। অর্থাৎ গুণ শব্দটি দুরকম অর্থ প্রকাশ করেছে না ভেঙে, তাই এটি একটি অভঙ্গ শ্লেষ। কেমন? এবার চলো আমরা দ্বিতীয় যে উদাহরণটি রয়েছে সেটি দেখে নিই। দ্বিতীয় রয়েছে কি না সভঙ্গ শ্লেষ। সভঙ্গ মানে কি না সেটি হচ্ছে ভেঙে উচ্চারণ করা। তাহলে আমরা সভঙ্গের সংজ্ঞাটি দেখি। যে শব্দের দ্বারা শ্লেষ অলঙ্কার হয় সেই শব্দটিকে না ভেঙে যদি এটি অর্থ পাওয়া যায় এবং ভেঙে যদি অন্য অর্থ পাওয়া যায় তবে তাকে সভঙ্গ শ্লেষ অলঙ্কার বলে। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বুঝে নিই। শিক্ষিকা মেয়েদের অহংকার নেই। এবার আমরা উদাহরণটি ব্যাখ্যা করে নিই। এখানে অহংকার সমান সমান কি না অহংকার শব্দ হচ্ছে গর্ব। আবার যদি আমরা ভেঙে নিয়ে এটাকে অহংকার, তাহলে কি বোঝাচ্ছে না সে কি একটি ব্যক্তিকে নির্দেশ করছে। অর্থাৎ এখানে বাক্যটি পড়ে সহজেই অনুমান করা যায় যারা শিক্ষিত মেয়ে তাদের অহংকার নেই। আবার অহংকার শব্দটিকে যদি ভেঙে নেওয়া যায় তাহলে কি হবে না অহংকার। তাহলে আলাদা আলাদাভাবে উচ্চারণ করা হয় তখন বোঝা যায় শিক্ষিতা মেয়ে মাত্রেই প্রত্যেকের অহংকার আছে। অতএব অহংকার শব্দটিকে না ভেঙে একটি অর্থ পরিস্ফুট হয়েছে। আবার অহংকার শব্দটিকে যদি ভাঙা যায় তাহলে আরেকটি অর্থের দোতনাকে প্রকাশ করছে, তাই এটি একটি সভঙ্গ শ্লেষ অলঙ্কার। তাহলে এই হচ্ছে তোমাদের শ্লেষ অলঙ্কার এবং তার প্রকারভেদ। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে তৈরি করে রেখো। কেমন? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তারাও যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য পরবর্তী একটি অলংকার নিয়ে আলোচনা করব। আর যখনই আমি
এই ভিডিওটি আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। কেমন? তাহলে আজ চলি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।